আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে, সেই সঙ্গে আমাদের এই চ্যানেলের বিষয়টি জানতে পারে। কারণ আমাদের এখানে তোমরা সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে তোমাদের ইউনিভার্সিটির যে সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মেজর, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া, প্রি হিস্টোরি অ্যান্ড প্রোটো হিস্টোরি। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। আর তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কসের। তার সাজেশনও আমরা তুলে ধরবো এর পরবর্তী ভিডিওতে, বা এই ভিডিওতেও আমরা তুলে ধরতে পারি। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি রেডি আছে, 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট তোমাদের যে প্রশ্ন উত্তর, সেইগুলো প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন উত্তর পেয়ে যাবে, পরীক্ষায় 100% কমন পাবে। আর আমাদের প্রশ্নের সাজেশনগুলো দেখলেই বুঝতে পারবে একদম তোমাদের ইউনিভার্সিটির যে কোশ্চেন, সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি, এবং এগুলো পড়লেই তোমরা সব কমন পেয়ে যাবে। তাই একদম নিশ্চিন্তে তোমরা এই নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। কারণ এই সমস্ত নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, পরীক্ষায় 100% কমন পাবে, কম পড়ে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, প্রশ্নের প্যাটার্ন কেমন হয় সেটিও তোমাদের এখানে দেওয়া থাকবে। এখানে যেভাবে তোমাদের দেওয়া থাকবে পুরোটাই আমরা দেখাবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে মোট নম্বর তোমাদের 60 মার্কের লিখিত পরীক্ষা হয়, অর্থাৎ 60 মার্কের লিখিত পরীক্ষা হয়। সেই পরীক্ষায় কিভাবে মার্কস ডিউরেশন থাকে সেটাও দেখে নাও। গ্রুপ এ অংশের দাগে 3 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 4 12। তারপরে দেখো, গ্রুপ বি দাগে 6 মার্কের 6টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 6 24। তারপরে গ্রুপ সি দাগে 12 মার্কের 4টি প্রশ্ন থাকবে, 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 2 12। এটা ছিল তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং টোটাল 60 মার্কের পরীক্ষা হবে। আমাদের কাছে প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করলে এই 60 মার্কের প্রশ্নের পুরো সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর পেয়ে যাবে। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত পেপারের মেজর মাইনর নোটস পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। একটি পেপারের মূল্য হচ্ছে 250 টাকা, একটি পেপারের জন্য, অর্থাৎ প্রতি পেপারের আলাদা আলাদা মূল্য রয়েছে, সেই মূল্য তোমরা পেমেন্ট করবে। তোমরা যদি দুটো পেপার নাও, একসঙ্গে 500 টাকা পেমেন্ট করতে হবে এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার উল্লেখ করে তোমরা মেসেজ করবে। আর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। এবার চলো দেখে নিই তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। আমরা বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানই সিলেবাস সাজেশন সমস্ত রেখেছি, কারণ তোমাদের পরীক্ষায় ইংলিশে প্রশ্ন হয়, উত্তর বাংলায় লিখতে হয়। দেখো, সিলেবাস 2024 এনইপি 2020 অনুযায়ী হিস্টোরি অফ ইন্ডিয়া, প্রি হিস্টোরি অ্যান্ড প্রোটো হিস্টোরি। 1 নম্বরে তোমাদের রয়েছে ইতিহাস, এর সংজ্ঞা ও বিকাশ, তোমাদের এখানে ইংলিশে দেওয়া রয়েছে। তারপরে ঐতিহাসিক পুনর্গঠনের উৎস, সরঞ্জাম এবং কৌশল। আমি শুধু বাংলাগুলো পড়ে যাচ্ছি, তোমরা ইংলিশগুলো দেখে নিতে পারো। প্রাক ঐতিহাসিক শিকারী সংগ্রাহক যুগ। তারপরে 3 নম্বর অধ্যায়ের 1 নম্বর পার্টে তোমাদের রয়েছে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক সংস্কৃতির উদ্ভব এবং বিকাশ, পাথর শিল্প এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন। তারপরে বিয়ে রয়েছে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক সংস্কৃতি, আঞ্চলিক এবং কালানুক্রমিক বন্টন, প্রযুক্তি এবং অর্থনীতিতে নতুন উন্নয়ন, রক শিল্প। এরপরে রয়েছে খাদ্য উৎপাদনের আবির্ভাব, 4 নম্বর অধ্যায়ে তোমাদের রয়েছে। 4 নম্বর অধ্যায়ের 1 নম্বর ভাগে রয়েছে নব্য প্রস্তর যুগ, অর্থাৎ নিওলিথিক যুগ এবং খাদ্য উৎপাদনের সূচনা। বিয়ে রয়েছে নব্য প্রস্তর যুগের বা নিওলিথিক সংস্কৃতির আঞ্চলিক এবং কালানুক্রমিক বন্টন, জীবিকা এবং বিনিময় নিদর্শন বোঝা। তারপরে দেখো, সি অংশে তোমাদের রয়েছে নব্য প্রস্তর বিপ্লব বিতর্ক। ডি এ রয়েছে তাম্রশীয় সংস্কৃতি বা চ্যালকোলিথিক সংস্কৃতি। তারপরে প্রোটো হিস্টোরি বা প্রায় ইতিহাস বা প্রাগ ইতিহাস। তারপরে দেখো, হরপ্পা সভ্যতার উৎপত্তি, ব্যাপ্তি এবং উল্লেখযোগ্য স্থান।
বি এ রয়েছে বসতির নিদর্শন এবং শহর পরিকল্পনা। সি এ রয়েছে শিল্প ও নৈপুণ্য। তারপরে হরপ্পা অর্থনীতি, সমাজ, রাজনীতি এবং ধর্মবিশ্বাস। আর তারপরে এফে রয়েছে হরপ্পা সভ্যতার ক্ষয়। তারপরে শেষে তোমাদের রয়েছে হরপ্পা সভ্যতার উত্তরাধিকার। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী এবার আমরা পরপর দেখে নেব কি কি প্রশ্ন হতে পারে। তোমাদের এখানে প্রশ্নের এক ঝলক আমরা দেখাচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এরপরে আমরা তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি দেখাবো। আমাদের কাছে যদি তোমরা প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে ইতিহাস মেজর পেপারের জন্য। যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয় এবং আমাদের প্রচুর টাকা খরচ হয়। তাই তোমরা কেউ দামাদামি না করে তোমাদের যদি নোটস সংগ্রহ করতে ইচ্ছা হয় তবেই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে। আর যদি ইচ্ছা না হয় তাহলে মেসেজ বা ফোন তোমরা করবে না বা কোনো রকমের দামাদামি করবে না। আমাদের একদম ফিক্সড প্রাইস, তোমার কাছে বেশিও নেওয়া হবে না আবার কমও নেওয়া হবে না। মানে এবার তোমাদের উত্তরের অংশটি আমরা তোমাদের দেখাচ্ছি। তার আগে 2023 সালে কি প্রশ্ন পড়েছে তোমাদের ইউনিভার্সিটিতে, এখানে ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে। যেভাবে তোমাদের প্রশ্নপত্রটি থাকবে সেইভাবে এখানে দেওয়া রয়েছে, তোমরা সেটি দেখে নিতে পারো, কারণ প্রশ্নপত্রটি তোমাদের কাছে আছে। এখানে দেখো পুরো প্রশ্নপত্রটি যেভাবে তোমাদের শুধু ইংলিশে প্রশ্ন থাকে, কিন্তু আমরা সেই প্রশ্নগুলোর বাংলা করে দিয়েছি। এখানে বাংলা প্রশ্নও রয়েছে, কারণ তোমাদের প্রশ্নগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। এখানে পুরো ইংলিশ এবং বাংলা, তোমাদের পরীক্ষাতে শুধুমাত্র ইংলিশে প্রশ্ন থাকবে, কিন্তু আমরা বাংলাতেও প্রশ্নগুলো ট্রান্সলেট করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখানে দেখো এবার পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে। সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর, যেভাবে তোমরা পরপর দেখছো এইভাবেই তোমরা প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। দেখো প্রশ্ন, এবার উত্তর রয়েছে, দেখো সুন্দর করে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এখানে প্রশ্ন, তারপরে উত্তর। দেখো ইতিহাস ও পুরাণের মধ্যে পার্থক্য, এখানে দেখো সুন্দর করে দেওয়া রয়েছে। তারপরে দেখো বৌদ্ধ জৈন সাহিত্য ইতিহাস রচনার উপাদান হিসাবে, দেখো তোমাদের 3 মার্কস হিসাবে সুন্দর করে লেখা রয়েছে যাতে তোমাদের কোনো রকমের সমস্যা না হয়। একটু পয়েন্টস একটু বড় করে দেওয়া আছে, তোমরা যতটুকু পারবে লিখবে, কারণ কোনো কোনো প্রশ্ন 6 মার্কস হিসাবে আসতে পারে, তখন সেগুলো 6 মার্কস হিসাবে যাতে লিখতে পারো সেইভাবেও 6 মার্কসের প্রশ্নগুলো তৈরি করা রয়েছে। এখানে পুরো এইভাবে আমাদের প্রশ্ন উত্তর রয়েছে, পুরোটাই কম্পিউটার টাইপ। এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কিচ্ছু নেই, একদম এই প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা দেখতে পাচ্ছ। এটাই তোমরা যে প্যারাগ্রাফ করে সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। এইভাবে তোমরা যদি এই নোটস তৈরি করতে যাও তোমাদের অনেক টাকার বই কিনতে হবে, বই কিনে নোটস তৈরি করতে হবে। তাছাড়া প্রচুর পরিশ্রম করে এই নোটসগুলোর উত্তর রেডি করতে হবে। আর আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছেন যারা প্রতিনিয়ত এই কাজ করে চলেছেন, এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার ইউনিভার্সিটির নোটস তৈরি হয় সমস্ত ইউনিভার্সিটির, যে কারণে আমাদের প্রচুর খরচ। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিয়ে আর আমরা তোমাদের ইউনিভার্সিটিতে যদি আমাদের যে খরচ হচ্ছে সেই খরচ যদি আমরা তুলতে পারি, পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে সমস্ত পেপারে নোটস পেয়ে যাবে। তাই অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করবে। যদি প্রয়োজন বোধ করো তবেই সংগ্রহ করবে, আর যদি প্রয়োজন বোধ না হয় নিজেরা নোটস তৈরি করে পড়বে। তবে তোমরা সংগ্রহ করলে আমাদের খরচ যদি আমাদের উঠে আসে তাহলে পরবর্তী সেমিস্টারে আমরা কাজ চালিয়ে যেতে পারবো, আর নইলে আমাদের কাজ বন্ধ করে দিতে হবে, কারণ কখনোই আমাদের পক্ষে লস স্বীকার করে কাজ করা সম্ভব নয়। কারণ লস করতে গেলে কেউই কখনো কোনো কাজে লস করতে চাইবে না। আমাদের প্রচুর পরিশ্রম, সেই পরিশ্রমের যে সাফল্য এখন আমরা অর্জন করতে পারিনি, কারণ আমরা যে বিপুল খরচ করি এবং পরিশ্রম করি সেই পারিশ্রমিক আমরা এখনও পাচ্ছি না বা আমাদের খরচ তুলতে পারছি না। তার জন্য তোমাদের সহযোগিতা আমরা একান্তভাবেই কামনা করছি। তোমরা বিভিন্ন জায়গায় গিয়ে নোট সংগ্রহ করো, তাতে তোমাদের প্রচুর অর্থ ব্যয় হয়, সময়ের অপচয় হয়। আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করলে তোমাদের সেই সময় যেমন বাঁচবে, সেই সময়টি তুমি পড়াশোনার কাজে অথবা কম্পিটিটিভ পরীক্ষার কাজে ব্যবহার করতে পারবে বা পারিবারিক কাজে ব্যবহার করতে পারবে। আর আমাদের নোটসগুলো পড়লে পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তাহলে 250 টাকায় যে নোটস তুমি পেয়ে যাচ্ছ, সেই 250 টাকার নোটস সংগ্রহের জন্য তুমি 4000-5000 টাকা খরচ করছো, এটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।